गुड मर्निंग सबाइके। तो सकाल बेला ग्रामेर এই পরিবেশটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর। আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর গ্রামের এই সকালবেলার পরিবেশটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আম গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের পুকুর ধারে যে আম গাছগুলো রয়েছে সেগুলো। আমি এই গাছের আম পাড়তে চলে এসেছি, কেননা এই গাছের আম পাকলে একদমই ভালো লাগে না খেতে। তো অন্য গাছে তো ভালো ভালো আম আছে, তো ভাবলাম সেগুলো পেরে বেকার নষ্ট করব কেন, পাকলেই খাওয়া যাবে। তো এই গাছের আমটাই পেরে নিই। তো এটা হচ্ছে আমাদের মিলের সামনের আম গাছ। তো আমটা আমি পারতেই পারছিলাম না, বোটাগুলো এত শক্ত। তারপরে 5টা আম কোনো রকমে পেরে, আমগুলো স্নানের আগেই পেরে নিলাম, কেননা গাছে এখন প্রচণ্ড ধুলো, বৃষ্টি মিষ্টি নেই, আম পাড়তে লেগে নোংরা পড়বে, ওই জন্য আগেই পেরে নিলাম। তারপরে আমি রিলস বানাতে চলে এসেছি বিকেলবেলা এটা। আর রিলস বানাতে এসে এখানে কিছু লঙ্কার গাছ দেখতে পেলাম, তো ভাবলাম কয়েকটা লঙ্কা তোলা যাক, এই লঙ্কাগুলো দিয়ে আম মাখা করব। তো চলো, লঙ্কা ওঠানো হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি কলা পাতা কাটতে, কেননা কলা পাতায় করে আম মাখাটা খাওয়া হবে। তো চলো, একটা ভালো কলা পাতা পেয়ে গেছি, তো এটাই কেটে নেব। কলা পাতা কাটা হয়ে গেছে, কাটার পরে এদিকে আস্তে আস্তে দেখি আরও অনেকগুলো আম। তো এই আমগুলো দেখে আমার ভীষণই লোভ লাগলো। তো এখান থেকে দুটো বড় বড় আম আমি ছিঁড়ে নিলাম। এই দেখো, আম দুটো বেশ বড় হয়েছে। আম দুটো পেরে আনতে আনতে তারপরে দেখি বাবা আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়েছে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। তো আমি ওই বাটির আইসক্রিম খাই, কাকুকে বললাম যে আমাকে একটা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম দাও, তো সেটাই দিল। তারপরে চলো আইসক্রিমটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আম মাখা করবো। তো আমি এখানে আইসক্রিমটা খুলে, আর বাবাইও আজকে আইসক্রিম খাচ্ছে। ও এর আগেও একবার খেয়েছিল, মানে মামার বাড়িতে এসে, বাড়িতে কখনো। সবাই মিলে আইসক্রিম খেয়ে তারপরে বসবো আম কাটতে। তো চলো, আমগুলো আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি বসে গেছি ছুরি দিয়ে আম কাটতে। তো কাকে দিয়েছো রাজার পাট। তো ছুরি দিয়ে আম কাটতে আমি একদমই অভ্যস্ত নই, বটি দিয়েই আমি সবসময় কাটি। তো পারছিলাম না ঠিক মতো, আর ভয় লাগছিল যদি হাতটা কেটে যায়। তো তারপরে আবার বটি দিয়েই কাটতে শুরু করে দিলাম, ওই যে পাশে বটি। আর এটা হচ্ছে বিশ্ব। আমার চ্যানেলে আমার বাবার বাড়ির যত ভিডিও তোমরা দেখবে, সব ভিডিওতেই কিন্তু বিশ্বকে তোমরা দেখতেই পাবে। ও এখন তবুও অনেক কম আসে আগের তুলনায়, কিন্তু বিয়ের আগে সারা দিন আমার সঙ্গে থাকতো। এমনকি আমি যদি বাথরুমেও যাই, বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তবে ও কিন্তু একা না, ওর দিদিও ওরকম সব সময় আমার সঙ্গেই থাকতো। কিন্তু এখন বড় হয়ে গেছে, তো পড়াশুনোও আছে, আর একটু লজ্জা পায়, ওই জন্য অত আসে না এখন আমাদের বাড়িতে ওর দিদি। কিন্তু ও এখনও আসে। তো চলো, আমটা ভালো করে মেখে নিই, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর লঙ্কা ওঠানোর ভিডিও তো তোমাদেরকে দেখালাম, সেই লঙ্কাগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর সঙ্গে লেবু পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এই বছরে আজকেই প্রথম আম মাখা করছি, এর আগে হয়নি। মানে আম এবার বড় হয়নি, বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য বেশি বড় হয়নি। চলো, লঙ্কাগুলো এবার ভালো করে মেখে নিই। আর আমটা যে মেশিনটা দিয়ে কেটেছি, দেখো দেখে মনে হচ্ছে যে ওই বাসমতি চালের ভাত এরকম টাইপের মনে হচ্ছে দেখতে। তো খুবই সরু সরু হয়েছে মেশিনটা। তারপরে কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। এটা কাসুন্দি কিন্তু এবার কেনাই হয়নি আমাদের, প্রত্যেকবারই বাড়ির ওপরে আসে, মা কিনে রাখে, আমিও নিয়ে যাই, কিন্তু এবার আসেনি, নাকি মাই হয়তো দেখতে পাইনি লোকটাকে, তো দোকান থেকে কিনে নিয়ে আসা হলো। তো কালারটা কিন্তু খুব সুন্দর, আর টকটা একটু বেশি ছিল। আম মাখা প্রায় কমপ্লিট। আর তারপরে এই যে কলা পাতাটা কাটতে শুরু করে দিয়েছি, কলা পাতায় করে খাওয়া হবে। কলা পাতাটা কেটে এই যে ধুয়েও নিয়েছি, নিয়ে সব চাপা দিয়ে রাখছি ছুরিটা দিয়ে, কেননা হাওয়ায় উড়ে যাচ্ছে। তারপর লেবু পাতা আর লঙ্কা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, কেননা কয়েকটা ছবি তুলতে হবে, মানে থাম্বনেল তৈরির জন্য। তো ডেকোরেশন হয়ে গেছে, আর ছবিও তোলা হয়ে গেছে, আর আমি সবাইকে দিয়ে দিলাম এই যে কলার পাতায় করে। আর বাবাই বিশ্বদাদার পিঠে উঠে ঘোরা। তারপরে তো সবাই খেয়ে ভীষণই ভালো বললো, কিন্তু আমার এত টক লেগেছিল, টকে আমি কথাই বলতে পারছিলাম না ঠিক মতো। এই দেখো আমি খাচ্ছি, আমি সব কিছুতে মিষ্টি একটু বেশি খাই, ওই জন্য আমার একটু টক লেগেছিল, কিন্তু মাখাটা খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য